হ্যালো স্টুডেন্টস, বায়োলজি বুস্টাপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় উৎসেচক বা এনজাইম। প্রথমে দেখে নিয়ে যাক উৎসেচক বা এনজাইম বলতে আমরা কি বুঝি। ওকে, উৎসেচক বা এনজাইম কি না, উৎসেচক বা এনজাইম হলো সজীব কোষে উৎপন্ন জৈব অনুঘটক যা কোষের মধ্যে বা কোষের বাইরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে নিজে সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকে এরূপ প্রোটিনধর্মী কলয়েডিয়াল একটি পদার্থই হলো উৎসেচক। ঠিক আছে, এবার এই উৎসেচকের ডেফিনেশনে যে কথাগুলো আমি বললাম সেগুলো এক এক করে আমি উৎসেচকের সাধারণ ধর্মে আলোচনা করছি। প্রথম পয়েন্ট হচ্ছে উৎসেচকের উৎস। উৎস বলতে আমরা কি বুঝি না, যেখান থেকে উৎপন্ন হয়। উৎসেচক কোথা থেকে উৎপন্ন হয় না, উৎসেচক মূলত সজীব কোষ থেকে উৎপন্ন হয়। অনেকগুলি কোষ একসঙ্গে যুক্ত হয়ে একটি গ্রন্থি তৈরি করে, যে গ্রন্থিটিকে আমরা বলি কি না বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি, এই বহিঃক্ষরা গ্রন্থি থেকেই কি হয় না উৎসেচক উৎপন্ন হয়। ওকে, নেক্সট পয়েন্ট, রাসায়নিক প্রকৃতি বা কেমিক্যাল নেচার। দেখো, প্রত্যেকটা উৎসেচকই কিন্তু প্রোটিন ধর্মী, অর্থাৎ প্রোটিন দিয়েই উৎসেচক তৈরি হয়। উৎসেচকের এই প্রোটিন অংশটাকে কি বলে না অ্যাপো এনজাইম। ওকে, এবার এই অ্যাপো এনজাইম দুটোভাবে থাকতে পারে। শুধুমাত্র উৎসেচক প্রোটিন রূপেই থাকতে পারে, এখানে আদার্স কোনো বস্তু যুক্ত থাকবে না, এবং অপর একটি ক্ষেত্রে এই প্রোটিন অংশের সঙ্গে কি হবে আদার্স কোনো এক প্রকার নন প্রোটিন অংশও কি হবে যুক্ত থাকবে। বোঝা গেছে? আর একবার বলছি, অ্যাপো এনজাইম বা উৎসেচক দেখা গেছে যে দুটোভাবে থাকতে পারে। শুধু প্রোটিন রূপেই অবস্থান করবে, এখানে কোনো রকম আদার্স নন প্রোটিন অংশ বা আদার্স কোনো ধরনের প্রোটিন অংশ যুক্ত থাকবে না। অপর একটি ক্ষেত্রে প্রোটিনের পাশাপাশি অপর একটি নন প্রোটিন পার্টও যুক্ত থাকবে। যে সকল উৎসেচক শুধুমাত্র প্রোটিন দ্বারাই তৈরি তাদেরকে বলা হয় সরল উৎসেচক। ওকে, আর যে সমস্ত উৎসেচক প্রোটিন এবং নন প্রোটিন উভয় প্রকার বস্তু দ্বারাই নির্মিত তাদেরকে বলা হয় জটিল উৎসেচক। এবার আমরা প্রোটিন পার্টটাকে কি বললাম না অ্যাপো এনজাইম, তাহলে এই নন প্রোটিনটা পার্টটাকে কি বলবো না কোফ্যাক্টর। কি বললাম? কোফ্যাক্টর। এই অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে হলো এনজাইম। ওকে, এবং উৎসেচক হলো কলয়েডিয়াল এক প্রকার পদার্থ। নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে সুনির্দিষ্টতা। সুনির্দিষ্টতা বলতে কি না একটা নির্দিষ্টভাবে দেখা গেছে প্রত্যেকটা উৎসেচকের জন্য বা প্রত্যেক প্রকার উৎসেচকের জন্য আলাদা আলাদা সাবস্ট্রেটের প্রয়োজন হয়, এবং বিভিন্ন প্রকার উৎসেচক বিভিন্ন তাপমাত্রায় কি হয় না নিজের কার্যটাকে বা অধিক সক্রিয়তায় নিজেকে প্রকাশ করে। বা এটাও বলা যায় যে
একটা নির্দিষ্ট পিএইচ মানেই উৎসেচক কিন্তু তার কাজটাকে সর্বাধিক হারে প্রদর্শন করে। অর্থাৎ এখানে সাবস্ট্রেট হয় নির্দিষ্ট, তাপমাত্রা বা টেম্পারেচারটাও হয় নির্দিষ্ট, পিএইচ মানটাও হয় নির্দিষ্ট। এতগুলো নির্দিষ্ট বস্তু বা এতগুলো নির্দিষ্ট ফ্যাক্টর থাকে বলে উৎসেচকের মধ্যে সুনির্দিষ্টতা ধর্ম বর্তমান। নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে অনুঘটক ধর্ম। দেখো, অনুঘটক বলতে আমরা কি বুঝি? অনুঘটক বলতে বোঝায় যে সেই সকল রাসায়নিক পদার্থ বা সেই সকল পদার্থ যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়াটাকে কন্ট্রোল করে, বিক্রিয়ার হারটাকে বাড়ায় বা কমায়। ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে ঘটমান বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক ধর্মী বা অনুঘটক রূপে কে কাজ করে? না, এনজাইম। সেই জন্যই বলা হচ্ছে যে উৎসেচকের মধ্যে অনুঘটক ধর্ম বর্তমান। যেহেতু এটা জীবদেহ থেকে উৎপন্ন হচ্ছে সেই জন্য উৎসেচককে বলা হয় জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে পরিণতি। অর্থাৎ এরা যে এই বিভিন্ন ঘটমান জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই বিক্রিয়াটা হওয়ার পর উৎসেচকের কি হবে? উৎসেচক ধ্বংস হবে না যা অবস্থায় আগে ছিল সেই রকম অবস্থাতেই থাকবে? এর উত্তর হচ্ছে যে প্রত্যেক কটা রাসায়নিক বিক্রিয়ায় ঘটার পরে উৎসেচক কিন্তু নিজে সম্পূর্ণরূপে কি হয় না, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। এরপরে আমরা জানবো উৎসেচকের শ্রেণীবিভাগ। 1961 খ্রিস্টাব্দে আইইউবি বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি উৎসেচককে 6টি শ্রেণীতে বিভক্ত করেছে। সেইগুলো কি কি না, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে অক্সিডো রিডাকটেজ। এই অক্সিডো রিডাকটেজ শ্রেণীর উৎসেচকগুলো কি করে না, সাবস্ট্রেটের ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়নসের স্থানান্তরণ করে। অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান বা H+ আয়নের আদান প্রদানের মাধ্যমে সাবস্ট্রেটগুলোকে কি করছে না, প্রোডাক্টে রূপান্তরিত করছে। যেহেতু এই শ্রেণীর উৎসেচকগুলি এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করে, সেই জন্য এদেরকে বলা হয় অক্সিডো রিডাকটেজ উৎসেচক। উদাহরণ কি না, অক্সিডেজ, ডিহাইড্রোজিনেজ, রিডাকটেজ ইত্যাদি। নেক্সট পয়েন্ট যেটা আছে বা নেক্সট ক্যাটাগরির উৎসেচক সেটা হচ্ছে ট্রান্সফারেজ। এই ট্রান্সফারেজ শ্রেণীর উৎসেচকগুলো কি করে না, সাবস্ট্রেটের কোনো একটা মূলককে, সাপোজ এইটা হচ্ছে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটে এখানে কোনো একটা মূলক ছিল, ধরে নাও সাপোজ এইটা হচ্ছে একটা অ্যামিন মূলক, NH2 মূলক। এই শ্রেণীর উৎসেচকেরা কি করে না, সাবস্ট্রেটের একটি মূলককে অন্য আরেকটা, এখানে ধরো সাপোজ কোনো একটা সাবস্ট্রেট ছিল, এটা হচ্ছে সাবস্ট্রেট 1, এটা হচ্ছে সাবস্ট্রেট 2। এরা কি করে না, সাবস্ট্রেটের কোনো একটা মূলককে তার পূর্ববর্তী সাবস্ট্রেটের কাছ থেকে নিয়ে অপর একটি সাবস্ট্রেটের মধ্যে স্থানান্তরিত করে দেয়। অর্থাৎ NH2 মূলকটা এখন এই সাবস্ট্রেট 2 এ এসে স্থানান্তরিত হয়ে গেছে। ওকে, এই ট্রান্সফারেজ উৎসেচকের উদাহরণ কি না, সেরিন, গ্লাইঅক্সালেট, অ্যামাইনো ট্রান্সফারেজ ইত্যাদি। এর পরের ক্যাটাগরি সেটা হচ্ছে হাইড্রোলেজ। হাইড্রো কথার অর্থই হচ্ছে জল। এই শ্রেণীভুক্ত উৎসেচকেরা কি করে না, সাবস্ট্রেটকে আর্দ্র বিশ্লেষিত করে। এবার আর্দ্র বিশ্লেষণ করা মানেই কি না, সেখানে জল থাকবেই। সো এই শ্রেণীর উৎসেচকেরা জলের উপস্থিতিতে সাবস্ট্রেটকে কি করে, আর্দ্র বিশ্লেষিত করে প্রোডাক্টে রূপান্তরিত করে। ওকে, উদাহরণ কি না, ফসফাটেজ, তারপরে আছে সুক্রেজ, অ্যামাইলেজ ইত্যাদি।
নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে লাইজ। লাইজ উৎসেচকগুলো কি করে, কোনো রকম জলের সাহায্য ছাড়াই সাবস্ট্রেটকে কি করবে না, প্রোডাক্টে রূপান্তরিত করে দেবে। জলের সাহায্য ছাড়াই যে সকল উৎসেচক সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করে তাদেরকে বলা হয় কি না, লাইজ। এখানে এই আর্দ্র বিশ্লেষণ ছাড়া বা জারণ বিজারণ কিন্তু ঘটনাও এখানে ঘটছে না। বোঝা গেছে? নেক্সট যে ক্যাটাগরি সেটা হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ শ্রেণীর উৎসেচকগুলো কি করে না, সাবস্ট্রেটের যে রাসায়নিক গঠন আছে সেই রাসায়নিক গঠনের পুনর্বিন্যাসে সাহায্য করে। যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সময় গ্লুকোজ 6 ফসফেট যেটাও ছিল তৈরি হয়েছিল, সেই গ্লুকোজ 6 ফসফেটকে আইসোমারেজ উৎসেচক কী করে না, ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত করে দিচ্ছে। তার মানে ভেবে দেখো, ছিল গ্লুকোজ, তৈরি করে দিয়েছে ফ্রুক্টোজ, অর্থাৎ এদের সংকেতটা দেখবে একই কিন্তু রাসায়নিক গঠনটা আলাদা। তার মানে কি না, সংকেতটাকে একই রাখছে কিন্তু এদের যে কেমিক্যাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল বা উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোর কি করছে, স্থান পরিবর্তন করে আবার নতুন করে সাজাচ্ছে। ওকে, নেক্সট যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে লাইগেজ। বলছে এই শ্রেণীর উৎসেচকগুলো কি করে না, শক্তি বা এটিপির সাহায্য নিয়ে কি করে না, নতুন বন্ধনী তৈরি করে। যেমন কার্বন অক্সিজেন বন্ধনী, কার্বন নাইট্রোজেনের বন্ধনী ইত্যাদি। এই ধরনের বন্ধনী তৈরি করতে সাহায্য করে। কিসের সাহায্য নিয়ে, এটিপির সাহায্য নিয়ে কিন্তু এরা এই কাজটা করে। ওকে।